জেনুইন চলা আছে, বুঝছেন, যা আছে জেনুইন আছে। কারণ এই যে মার্কিংটা কিন্তু এখনো আছে, দেখছেন টায়ারের মার্কিংটা ফুল আছে। আর এই যে ডিস্ক দেখেন। তারপর আপনাকে বোঝা দরকার আছে যে গাড়ি আসলে আমরা কি দেখে কিনি, আমি কোন কোন জিনিসগুলো ফলো করি বেশি। ব্যাংক জমা দেওয়া আছে, নিব তো কাগজপত্র সহ হয়। যদি আপনি মনে করেন যে ভাই আমি একদম সুপার ফ্রেশ নিবো শোরুম কন্ডিশন, তাইলে হচ্ছে এই গাড়ি। আর যদি কোন যে না ভাই আমার বাজেট একটু ক্রাইসিস, তাইলে আপনার দেখতে হবে একটু ওল্ড মডেল। এবিএস টেবিএস ঠিক আছে কিনে দেবেন, চালানোর পর আপনার কইতে পারবো। আর এগুলো টুকটাক মনে করেন স্ক্রেচ মিস্ক্রেচ, এটা কোনো ইস্যু না ভাই, নাম্বার করে এটা প্লাস পয়েন্ট আছে। চালামো তো পর আমার দাম দর না হলে তো আমি গাড়ি চালাতে পারবো না ভাই। ইঞ্জিন 100% আনটাস। এখন আমি খালি এবিএসটা চেক দিব, এবিএসটা ঠিক আছে কিনা। এটা স্বাভাবিক গরম, এটা হচ্ছে যে আপনার ভিতরে তেল মারা না, ওয়াশ টশ করেন, ক্লিয়ার করেন, পরে আমি আরেকবার চালামো গাড়িটা। সমস্যা তো আমি আপনার অতটুকু কইছি আর কি, এটার ওয়াশ মারতে হইব আর কি। এবিএস টেবিএস তো ঠিক আছে, তারপর আরেকবার ওয়াশ দিয়ে কমপ্লিট করে আনুক, আমি আরেকটা রাইড দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে দোকান ভরে যাবো আর কি লোকজন দিয়া। না না সমস্যা নেই, দেখবেন একটা গাড়ি কিনতে আইছেন, দেখবেন না গাড়ি সবাই দেখবেন, দেখে পছন্দ করবেন। এই কি গাড়ি আপনি 4B নিবেন? 4B কি ABS টা নিবেন নাকি ডাবল ডিস্ক? চলেন আল্লাহ ভরসা করে আমরা দেখতে শুরু করি। এটা কি টাকার বস্তা? তো আজকে আমাদের একটা কম বাজেটের মধ্যে ফ্রেশ কন্ডিশনের 4B ABS বাইক প্রয়োজন, তাও আবার ব্ল্যাক কালার। তো ইয়াং জেনারেশনের ক্রাশ বাইক হচ্ছে 4B বাইক। আর কিছুদিন যাবত দেখতেছি যে এই 4B ব্ল্যাক কালার বাইকটা প্রচুর চাহিদা বেড়ে গেছে। এই জন্য সেকেন্ড হ্যান্ড মার্কেটেও এই বাইকটা খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না। আর দুই একটা বাইক যাই আছে অনেক দাম বেশি। আসলে বাইক মার্কেটের প্রত্যেকটা বাইকের প্রাইস ওঠানামা করে হচ্ছে কন্ডিশনের উপরে। স্ক্রিনে আপনারা এখন যে বাইকটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 2023 মডেলের একটা বাইক, 23 রেজিস্ট্রেশন করা বাইক, খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে আছে। আমরা বাইকটা চেক করতেছি, বাইকটা একটা ABS বাইক। তো বাইকের কন্ডিশন আমাদের কাছে ভালো লাগছে, যদিও আমাদের আর একটু ফ্রেশ বাইক প্রয়োজন, কিন্তু আমাদের বাজেটের বিষয়টা মাথায় রাখতে হবে। বাইক যত ফ্রেশ হবে আপনার বাজেট তত বাড়তে থাকবে। আমার সাবস্ক্রাইবারের আজকের বাজেট ছিল 1,75,000 টাকা। তো আমি তাকে বলছি যে 1,75,000 টাকায় আসলে তেমন ভালো বাইক পাওয়া যাবে না, আপনার বাজেট কিছুটা বাড়াইতে হবে, 80-85 করতে হবে। কিন্তু আমার সাবস্ক্রাইবার ভাইয়ের তেমন বাজেট নাই, সে সর্বোচ্চ গেলে 80,000 টাকা করতে পারবে, কিন্তু এর বেশি সে বাড়াতে পারবে না। তো সাবস্ক্রাইবার ভাই চাচ্ছে যে 1,80,000 টাকার নিচে বাইকটা কিনতে, কিন্তু তার ব্ল্যাক কালারই লাগবে এবং ABS বাইকই লাগবে। তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই এই বাইকের প্রাইসটা অনেক বেশি হয়ে গেল, আর 20,000 টাকা আর 30,000 টাকা ভরলে তো নতুন বাইকে পাওয়া যেত। হ্যাঁ ভাই, বাইকের কন্ডিশনের উপরে কিন্তু বাইকের প্রাইস নির্ভর করবে। মাঝে মধ্যে এমন কিছু বাইক পাই, ধরেন 2024 মডেলের একটা বাইক, কিন্তু বাইকটা চলছে অনেক বেশি আর আউটলুকটা অনেক নষ্ট হয়ে গেছে। আরেকটা আছে 2023 মডেলের বাইক, সেটা চলছে ওরকম এবং আউটলুকও নতুনের মতো আছে। তো এখন আপনার মতে কি 24 গাড়িটার প্রাইস বেশি হবে নাকি 23 গাড়িটার প্রাইস বেশি হবে? অবশ্যই 23 গাড়ির প্রাইস বেশি হবে। এখানে কিন্তু ভাই মডেল ইয়ারটা ডিপেন্ড করবে না, কারণ কন্ডিশনের উপরে কিন্তু অনেক কিছু বোঝা যায়, ইঞ্জিন কন্ডিশন, আউটলুক কন্ডিশন, তো ওভারঅল সবকিছু মিলিয়ে কিন্তু বাইকের প্রাইসটা নির্ভর করবে। তো যাই হোক, আমরা প্রথমেই বাইকটা দেখছি, বাইকটা আমাদের কাছে ভালো লাগছে, কিন্তু আমরা মাত্র যেহেতু মার্কেটে আসছি, তো আমরা আরো কিছু বাইক দেখবো। যেহেতু আমাদের আজকে বাজেট কম, তো বাজেট অনুযায়ী কিন্তু আমাদের একটা ভালো কন্ডিশনের বাইক নিতে হবে। আমাদের বাজেট কম দেখে যে আমরা একটা খারাপ বাইক নিব, সেটাও কিন্তু আমি নিতে পারবো না, কারণ সাবস্ক্রাইবার ভাই আমার উপর ভরসা করে আসছে অনেক দূর থেকে। তো আমি অবশ্যই চেষ্টা করব আমার তরফ থেকে, আমার জায়গা থেকে তাকে বেস্ট একটা বাইক সাজেস্ট করার। সো আমরা অলরেডি মার্কেটে ঘুরতেছি, কিন্তু ABS ব্ল্যাক কালার বাইক কিন্তু আমরা এখনো পাচ্ছি না তেমন একটা। যাই দু একটা অন্য দোকানে পেয়েছিলাম, সেগুলোর কন্ডিশন ভালো লাগে নাই, যার কারণে আমি ওইগুলোর ভিডিও করি নাই। সব দোকানে গিয়ে আসলে ভিডিও করা যায় না, আর সবসময় ভিডিওটা অনও রাখা যায় না, এর অনেকগুলো কারণ আছে, সবকিছু ভিডিওতে বলাও যায় না। তো যাই হোক, আমরা এখন এই মার্কেটে ঘুরতেছি এবং দেখতেছি যে এখানে ফ্রেশ কন্ডিশনের বাইক আছে কিনা। তো এখন আমরা এই দোকানে একটা বাইক পেয়েছি, এটা হচ্ছে 2024 সালের একটা বাইক। দেখেন যে চাকার যে মার্কিংটা আছে, মার্কিংটা পর্যন্ত কিন্তু চাকায় লেগে আছে। মানে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে একদম শোরুম কন্ডিশনের একটা বাইক, সুপার ফ্রেশ বলা যায় বাইকটা। 2024 মডেলের বাইক, অনটেস্ট অবস্থায় বাইকটা আছে। বাইকটাতে আসলে ভাই কোনো স্ক্র্যাচও নাই। হ্যাঁ, এই বাইকটা না নেওয়ার মতো কিছু নেই, ডিস্ক থেকে শুরু করে, চাকা থেকে শুরু করে, ইঞ্জিন, আউটলুক সব কিছু কিন্তু পারফেক্ট আছে। কিন্তু এই সমস্যা তো একটাই ভাই, আমাদের বাজেট কম। যদিও এই বাইকটা আমাদের খুবই ভালো লাগছে, আমার সাবস্ক্রাইবারের তো আরো বেশি ভালো লাগছে, কারণ এইসব বাইক তো ভাই ভালো লাগার মতোই বাইক। কারণ সবারই ইচ্ছা থাকে একটা নতুন বাইক নেওয়ার, একটা ফ্রেশ কন্ডিশনের বাইক নেওয়ার, কিন্তু আমরা অনেকে এটা পারি না। এর কারণ হচ্ছে আমাদের বাজেট কম থাকে। আমাদের বাজেট কম, কিন্তু তাও আমরা এই বাইকটা দেখতেছি যে দেখি আমাদের বাজেট থেকে কিছু বাড়িয়ে বাইকটা নেওয়া যায় কিনা। যদিও আমার সাবস্ক্রাইবার ভাই নাম্বার করা বাইক চেয়েছিল, তবে এটা অনটেস্ট বাইক। তো এই বাইকের প্রাইস প্রথমে চেয়েছিল 1,95,000 টাকা, দোকানদার ফিক্সড প্রাইস বলে দিছে 1,90,000 টাকা অনটেস্ট অবস্থায়। তাও এটা ব্যাংক জমা দেওয়া আছে। তো নাম্বার সহ নিলে এই বাইকটার প্রাইস পড়ে যাবে আমাদের 2,10,000 টাকা, যেটা আমাদের টোটালি বাজেটের বাইরে। তবে সাবস্ক্রাইবার ভাই এই বাইকটা পছন্দ করেছিল, যার কারণে আমরা এই বাইকটা মোটামুটি চেকিং করতেছি
এবং লাস্ট পর্যন্ত আমি এই বাইকটার প্রাইসও বলছিলাম 1,85,000 টাকা। সাবস্ক্রাইবার ভাই বলছে ভাই 1,85,000 টাকা হলেও আমি এই বাইকটা নিব। আপনি দেখেন যে 1,85,000 টাকা দেয় কিনা, কিন্তু দোকানদার এই বাইকটা 1,85,000 টাকা দিবেই না। সে 1,92,000 টাকা পর্যন্ত লাস্ট বলছে, তারপরও সে 90,000 টাকা বলে দিছে আর কি শেষ মুহূর্তে এসে, যে 1,90,000 টাকা হলে নিতে পারবো এই বাইকটা। তো যাই হোক, আমরা আসলে এই বাইকটা নিতে পারতেছি না আমাদের বাজেটের জন্য, যদিও বাইকটা খুবই ভালো ছিল। আর আমার এই ভিডিওটা কিন্তু ভাই অনেকদিন আগের ভিডিও, 20 থেকে 25 দিন আগের ভিডিও। এর মাঝখানে আমি কিন্তু অনেক বাইক কিনছি, বাট তেমন ভিডিও করতে পারিনি। আবার ভিডিও করলে সেই ভিডিওগুলো এডিট করারও সময় পাই না, কারণ ভাই আমি একা মানুষ, আমি অফিস করি, এদিক দিয়ে সাবস্ক্রাইবারদেরকে সময় দিই, ফ্যামিলিকে সময় দিই, তো আমার আসলে সময় হচ্ছে না। যার কারণে আমি আজকে অনেকদিন পরে এই ভিডিওটা এডিট করতে বসলাম, কারণ ভিডিওটা করেছিলাম অনেকদিন আগে। আর আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন, মেসেজ করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, তো আমি আসলে সবাইকে ওইভাবে রেসপন্স করতে পারি না। তার জন্য আমি এক্সট্রিমলি সরি, কারণ আমার এত মানুষ আপনারা আমাকে মেসেজ করেন, আমি সবার সাথে কথা বলার ট্রাই করি, কিন্তু সঙ্গে সঙ্গে রিপ্লাই করার মতো সময় আমার কাছে নাই ভাই। লেট হইলেও আমি চেষ্টা করি সবার কমেন্টের এবং সবার মেসেজের রিপ্লাই করার। তো আপনারা যারা আমাকে ডিরেক্ট কল দেন, যে সাবস্ক্রাইবার ভাইরা আমাকে সরাসরি আমাকে ফোন দেন, তারাই কিন্তু দ্রুত আমাকে পান এবং তাদেরকে কিন্তু শিডিউলগুলো বেশি দেওয়া হয়। যারা মেসেজ করেন, সবার মেসেজ দেখার কিন্তু ভাই সময় হয় না আমার, আমি আস্তে আস্তে মেসেজগুলো সিন করি, কারণ অনেক মেসেজ, প্রচুর মেসেজ। তো আপনাদের যাদের ইমার্জেন্সি বাইক প্রয়োজন হয় বা ইমার্জেন্সি দরকার হয় আমাকে, তারা ডিরেক্ট কল দিবেন। আমার ইউটিউব চ্যানেলে আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমার ফেসবুক পেজেও আমার ফোন নাম্বার দেওয়া আছে। যারা ডিরেক্ট কল দিতে পারবেন তারা আমাকে আগে পাবেন, আর যারা মেসেজ করবেন তারাও আমাকে পাবেন, কিন্তু একটু সময় দিতে হবে ভাই। জেনুইন চলা আছে, বুঝছেন, যা আছে জেনুইন আছে। কারণ এই যে মার্কিংটা কিন্তু এখনো আছে, দেখছেন টায়ারের মার্কিংটা ফুল আছে। আর এই যে ডিস্ক দেখেন, ডিস্ক কিন্তু পুরা না। তারপর আপনারা দেখবেন না বিষয়টা, না আমি দেখবো, তারপর আপনাকে বোঝা দরকার আছে যে গাড়ি আসলে আমরা কি দেখে কিনি। যেহেতু আপনি আমার ভিডিও দেখছেন, আপনি বুঝতে পারছেন আমি কোন কোন জিনিসগুলো ফলো করি বেশি। 24-এর মডেল টাঙ্কি তো এটা ছোট হিসাবে, আপনি ওই যে এফজেড টাঙ্কি কি করবেন, এমন মোটা টাঙ্কি। আপনার বাজেট, ম্যাক্স বাজেট কত? যদি আপনি মনে করেন যে ভাই আমি একদম সুপার ফ্রেশ নিবো, শোরুম কন্ডিশন, তাইলে হচ্ছে এই গাড়ি, ঠিক আছে। প্রাইস হয়তো আপনার বাজেটের থেকে 5,000 টাকা বেশি খরচ যাইবো, ঠিক আছে, কিন্তু গাড়ি পাবেন 100। আর যদি কোন যে না ভাই আমার বাজেট একটু ক্রাইসিস, তাইলে আপনার দেখতে হবে একটু ওল্ড মডেল। ওগুলার কন্ডিশনও ভালো, খারাপ যে তা না, কিন্তু ওইগুলো আবার শোরুম কন্ডিশনের গাড়ি না, ওটা একজন চালাইছে, ওগুলো মিটার টেম্পারিং করা, এন্ড বাকিটা আপনার উপর ভাই। আমি সব ধরনের গাড়ি দেখাইছি আপনার। এটা যদি মনে করেন 90 দেয়, যদি 90-তে নেন, তাইলে এটাতে আবার কাগজে 20,000 টাকা খরচ আছে, পেপারসে 20,000 টাকা খরচ আছে, আপনার 2,10,000 টাকা পড়বো। আবার এই যে ডাবল ডিস্ক আছে, এইসব ডাবল ডিস্ক নিলে আবার আপনি কমে পাবেন। তো পুরো মার্কেট ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমরা আবার ফিরে এলাম সেই প্রথম যে বাইকটি দেখেছিলাম সেই দোকানে। আর ভালো লাগার সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই বাইকটা আমাদের বাজেটের মধ্যেই আছে। এটা হচ্ছে 2023-এর একটা বাইক। বাইকটির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আমরা এতক্ষণ যেই সকল বাইকগুলো দেখলাম, কিছু বাইক পেয়েছি এই বাইকের চেয়ে কন্ডিশন অনেক বেশি খারাপ, আবার কিছু বাইক পেয়েছি এই বাইকের চেয়ে কন্ডিশন অনেক বেশি ভালো, যেগুলো আমাদের বাজেটের বাহিরে। তো আজকে আমার সঙ্গে যে সাবস্ক্রাইবার ভাই এসছে, শুরুতেই তার দুইটা স্পষ্ট চাহিদা ছিল। প্রথমত বাইকটা এবিএস থাকতে হবে, আর দ্বিতীয়ত বাইকটা নাম্বার করা হতে হবে। তো আলহামদুলিল্লাহ এই বাইকটা সেই দুইটা চাহিদা পূরণ করেছে। এখন আমরা এই বাইকটি সবকিছু খুব ভালোভাবে চেক করছি, সাউন্ড কেমন, আউটলুক ঠিক আছে কিনা, চাকা, হ্যান্ডেল, ইঞ্জিন, সাসপেনশন, তো সবকিছু আমরা চেক করতেছি। আর ফাইনাল চেকিং এর জন্য বাইকটাকে আমরা এখন টেস্ট ড্রাইভের জন্য নামাবো। তো যাই হোক, দোকানদার আমাদের কাছে এই বাইকটা প্রথমে 1,85,000 টাকা চেয়েছিল। অনেক দরদাম কথাবার্তার পর শেষ পর্যন্ত আমরা এই বাইকটি 1,75,000 টাকায় ফাইনাল করেছি। তো ঠিক আছে, চলেন এই বাইকটা এখন আমরা নিচে নামাই, আমরা টেস্ট ড্রাইভ দিব এবং বাইকের ফাইনাল কন্ডিশন কেমন সেটা আপনাদেরকে জানাবো। গাড়ি চলছে তো, গাড়ির মনে কন্ডিশন আছে সুপার, ইঞ্জিন সাউন্ড সুন্দর আছে। আর বাকিটা এবিএস ঠিক আছে কিনা ডেম চালানোর পর আপনার কইতে পারবো, নাম্বার করে একটা প্লাস পয়েন্ট আছে। একটু দেন কমাইছে হালকা, এটা চলা আছে ধরেন মিনিমাম। ইঞ্জিন 100% আনটাস, সাউন্ড দেখেন না, নাম্বার করা গাড়ি তো। এখন আমি খালি এবিএসটা চেক দিব, এবিএসটা ঠিক আছে কিনা। ঢাকার নাম্বার ছাড়া এই জায়গায় কোনো গাড়ি ঢাকা ছাড়া পাইবেন না, সব ঢাকা মেট্রো। এখনো শিওর হই নাই, আগে চালামো, যদি ওকে থাকে আর কি। গাড়ি 100 আছে ভাই, সাউন্ড ভালো মানে। গাড়িটা আমি টেস্ট ড্রাইভে নামাইলাম, 2023-এর মডেলের একটা বাইক, এটা এবিএস নাম্বার করা বাইক।
আমাদের এটা দরদাম চলতেছে 1,75,000 টাকা পর্যন্ত আমরা দাম বলছি। দেখা যাক এটা আমরা 1,75,000 টাকা নিতে পারি কিনা। যদিও এটার মিটারে দেওয়া আছে মাত্র 7,000 সামথিং, বাট আমার গাড়ি দেখে মনে হইতেছে এটা 15 থেকে 17,000 চলা গাড়ি বলা যেতে পারে। বাইক এই দোকানের বল রেসারটা আছে না, এটা অনেকটা লুজ, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওরা হালকা টাইট দিয়ে দিবেন। এই যে স্টিকার করছিল 8 ওটা ঠিক করে দেবো ওরা। না না, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক গরম। এটা হচ্ছে যে আপনার ভিতরে তেল মারা না, জোরে না চালাইলে তো আমি তো মনে করেন এবিএস টেবিএস চেক করতে পারবো না। ওয়াশ টশ করেন, ক্লিয়ার করেন, পরে আমি আরেকবার চালামো গাড়িটা। সমস্যা তো আমি আপনার অতটুকু কইছি আর কি। পরে আরেকবার ওয়াশ দিয়ে কমপ্লিট করে আনুক, আমি আরেকটা রাইড দিয়ে দেবো। বাজেট আরো ভালো থাকলে আমি সাজেশন করতাম আপনি আরো ভালো গাড়ি নেন, 24 নেন। তো অবশেষে আমরা এই বাইকটি নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, সাবস্ক্রাইবার ভাইয়ের স্বপ্নটা পূরণ হয়ে গেল। তবে এই বাইকটাতে ছোটখাটো দু একটা ইস্যু ছিল, মেজর কোনো সমস্যা না। সেকেন্ড হ্যান্ড বাইকে এরকম দু একটা কাজ থাকেই। এই বাইকটাতে বল রেসার একটু প্রবলেম আছে। বাইকটা যখন চালাচ্ছিলাম তখন সামনের বল রেসার থেকে একটু শব্দ হচ্ছিল। তো যদিও আমি দোকানদারকে বলছি যে এটার বল রেসার একটু প্রবলেম আছে, তো উনি একটু অ্যাডজাস্ট করে দিচ্ছে, একটু টাইট করে অ্যাডজাস্ট করে দিবে। এটা আপাতত কোনো সমস্যা হবে না। যদি ভবিষ্যতে কখনো এটা সমস্যা হয় তাহলে এই বল রেসারটা চেঞ্জ করে নিতে পারবে। আর এই বাইকের এবিএস ঠিক আছে, সাসপেনশন ঠিক আছে, ক্লাস প্লেট ঠিক আছে, ইঞ্জিন সাউন্ড সবকিছু ভালোভাবে চেক করে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের বাজেটের মধ্যে এটা একদম পারফেক্ট একটা বাইক ছিল। তো এই বাইকটার ফাইনাল প্রাইস পড়লো 1,75,000 টাকা। তো এখন আপনারা অনেকে কমেন্ট করে বলবেন যে ভাই 2023-এর মডেলের একটা বাইক 1,75,000 টাকায় তো বেশি হয়ে গেল। অনেকে বলবেন 1,70,000 টাকা হলে ঠিক ছিল বা 1,65,000 টাকা হলে ঠিক ছিল। যদি আপনারা এই বাইকটা সরাসরি যদি মালিকের কাছ থেকে কিনতে পারতেন তাহলে আপনারা 5 থেকে 10,000 টাকা কমে বাইক কিনতে পারতেন। যেহেতু এটা একটা দোকানের বাইক, দোকানদার যেহেতু মালিকের কাছ থেকে বাইকটা ক্রয় করেছে, অবশ্যই দোকানদারের একটা প্রফিট থাকে। তো একটা বাইক কিনে কিন্তু সে 5-10,000 টাকা লাভ ছাড়া কিন্তু কেউ বাইক দিবে না। তো যার কারণে দোকান থেকে বাইক কিনলে আপনারা নর্মালি 5 থেকে 7,000 টাকা বা 10,000 টাকা একটু বেশি দিয়েই বাইকটা কিনতে হয়। তো আপনারা এখন বলেন যে আমাদের এই প্রাইসে এই বাইকটা কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্টের কিন্তু রিপ্লাই আমি দিব। তো আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও আপনারা কমেন্টে জানাবেন। আর এই বাইকের প্রাইসটা কি ঠিক হয়েছে নাকি বেশি হয়েছে সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আজকে আমার সাবস্ক্রাইবার ভাইটা খুবই খুশি। আর বাইকটা নিতে সে একা আসেনি, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, মোটামুটি পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছে বাইক কিনতে। আপনারা সবাই এই ভাইটির জন্য দোয়া করবেন যেন তার বাইকটি ভালো সার্ভিস দেয় এবং নিরাপদে সে চালাতে পারে। আর আমার জন্য দোয়া করবেন যেন আরো বেশি বেশি মানুষের উপকার করতে পারি, আরো বেশি সাবস্ক্রাইবারদের স্বপ্ন পূরণ করতে পারি। তো বন্ধুরা, আমি আপনাদের মেহেদি ভাই আজ এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।